নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের ত্রিপুরা পুলিশের যে সাব ইন্সপেক্টর আছে, এসআই আছে, এই নিয়ে আমরা ফুল ডিটেলস আজকে আমরা ডিসকাশন করব। প্রথমত তোমরা যারা নতুন এসেছো তোমাদের স্বাগত জানাই চ্যানেলটাকে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য আমি অনেক কিছু ইনফরমেশন আজকে নিয়ে এসেছি। অ্যান্ড আজকে আমাদের ইভিনিংয়ে একটা ক্লাস হবে যেটা 8 PM এ হবে। ঠিক আছে? আই থিঙ্ক ওই যে ক্লাসটা আসবে ওটাতে ভয়েস নেই। তারপর আমি করিয়ে দিয়েছি কারণ আমি পিডিএফ আপলোড করেছি, কারণ পিডিএফ বানিয়ে রেখেছিলাম। তো পিডিএফটা আমি স্টুডেন্টদের শেয়ার করে দিয়েছিলাম। তো ওই পিডিএফটার আনসারগুলো পাওয়ার জন্য আমি লেকচারটা আপলোড করছি, তোমরা একবার দেখে নিও। সরি, কারণ কি নেই, আমি আবারও বলছি, ভয়েস নেই। আমি বলতে পারবো না কেন ভয়েস রেকর্ড হয়নি। অ্যাকচুয়ালি যখন পরে গিয়ে আমি দেখতে পেয়েছি যে ভয়েস আমার রেকর্ড হয়নি। ঠিক আছে? তারপরে তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু। ঠিক আছে? চলো, এখন আমি তোমাদের কিছু টপিক বলতে চলেছি সাব ইন্সপেক্টর নিয়ে। ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর সবাই ভাবছে যে কখন আসবে। আমি বলছি তোমাদের এই বছরই সাব ইন্সপেক্টরটা আসবে। কেন আসবে আমি এটাও বলে দিচ্ছি, কারণ ইলেকশন রয়েছে, ইলেকশনের আগে কমপ্লিট করাতে হবে। ঠিক আছে? তোমরা জানো প্রসেস কি এটার। প্রসেস হচ্ছে তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর এক্সাম হবে, এক্সাম পর পার্সোনাল ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউর পর রিক্রুটমেন্ট হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস, মোটামুটি যে প্রসেসটা। প্রথমে এখানে দুইটা পেপারের এক্সাম হয়। আমি তোমাদের পেপারগুলো বলে দেবে এবং আমরা কিভাবে প্রিপারেশন করব এই চ্যানেল থেকে। ঠিক আছে? আমি বলছি 2026-এর লাস্ট অবধি আমি কিছুটা ম্যাটেরিয়াল তোমাদের প্রোভাইড করে দেব। প্রথম পেপার 1, পেপার 1-এ একটা পেপার হয়, পেপার 2-তে আরেকটা পেপার হয়। আরেকটা জিনিস আমি বলে দিই, এইসব এক্সামে প্রথমে যদি ফিজিক্যাল হয় অনেকটা ভালো। কেন ভালো? দেখো, যারা পড়তে অনেক ভালো তারা ফিজিক্যালি ক্লিয়ার করতে অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে? তারা কিন্তু এক্সামটা ক্লিয়ার করে নেবে। কারণ সাপোজ ধরো কম্বাইন হলো, এক্সাইজ সাব ইন্সপেক্টর হলো, টিপিএস টিসিএস হলো, টিসিএসও কোনো, শুধু টিপিএস আর আই থিঙ্ক যে ত্রিপুরা সাব ইন্সপেক্টর এটাতেই তোমার ফিজিক্যাল রয়েছে। এটা তোমাদের হচ্ছে প্লাস পয়েন্ট হতে পারে যে কাট অফ কম যায় এই এক্সামটার। কারণ কি? কারণটা হচ্ছে, একমাত্র কারণ এটাই যে ফিজিক্যালটা প্রথম হওয়ার পরে যে নর্মাল স্টুডেন্ট যাদের ফিজিক্যাল ভালো ওরা ক্লিয়ার তো হয়ে যায়, কিন্তু যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের ফিজিক্যালের প্রবলেম হয়। ঠিক আছে? তারপরেও দেখো, ভালোভাবে প্রিপারেশন করো, হয়তো তোমার সিলেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে? দুইটা পেপারের এক্সাম হয়, 100 মার্কসের এক্সাম এখানে হবে, 100 মার্কসের এক্সাম এখানে হবে। ঠিক আছে? এখন আমি 100 মার্কসের জন্য তোমাদের আমি বলে দিচ্ছি পেপার 1-এর সিলেবাসটা কিভাবে আসে। পেপার 1-এর যেটা আসে সেটাতে কি হয়, 5টা টপিক থাকে। ঠিক আছে? একটা হচ্ছে কম্প্রিহেনশন, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কম্প্রিহেনশন। ঠিক আছে? 2 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার। ঠিক আছে? 3 নম্বর যে সেটা হচ্ছে কম্পিউটার, বেসিক নলেজ আসবে কম্পিউটার থেকে, কম্পিউটার। ঠিক আছে? অ্যান্ড ফোর্থ হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। ঠিক আছে? অ্যান্ড ফিফথ হচ্ছে তোমাদের সায়েন্স। ঠিক আছে? বুঝেছো তোমরা? এই হচ্ছে তোমাদের 5টা টপিক। এখান থেকে 20 মার্কস আসে, এখান থেকে 20 মার্কস আসে, এখান থেকে 20 মার্কস, এখান থেকে 20 মার্কস, এখান থেকে 20 মার্কস। দেখো, এটাতে তুমি 100% স্কোর করতে পারো, এটাতেও ভালো স্কোর করতে পারো, এটাতেও ভালো স্কোর করতে পারো, 3টা টপিকে ভালো স্কোর করতে পারো। ঠিক আছে? এখানে যদি তুমি 50+ পাও, আর এই 2টা টপিক থেকে যদি তোমাদের, কারণ এটা লিখতে হবে, তো তো এখানে একটু তোমাদের সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে তোমাদের? লেখাটা। তো লেখার জন্য এখন থেকে তোমরা লেখা শুরু করে দাও। দেখো, এক্সাম তোমাদের হবেই, হয়তো ডিলে হবে কিছুদিন, এটা হচ্ছে মেইন ইস্যু, কিন্তু এক্সাম তোমাদের হবে। আমি যখন এই আজকের এই লেকচারটা রেকর্ড করছি, তোমরা জানো ডিজিপি অফ ত্রিপুরা পুলিশ সুইসাইড করে ফেলেছে। আমি ভাবতে পারছি না যে একজন আইপিএস, যে 1994-এর আইপিএস, ঠিক আছে, ব্যাচের আইপিএস, যে ইউএন মিশন, আমি জানি ইউএন মিশনের ইম্পর্টেন্স কতটা রয়েছে। ঠিক আছে? ইউএন মিশন সিবিআইতে ডেপুটেশন কেটে এসেছে উনি, মানে সুসাইড করা, মানে তুমি ভেবে নাও ত্রিপুরার হালটা কি অবস্থা হয়েছে। হয়তো
ঠিক আছে? বুঝেছো? এই হচ্ছে তোমাদের পেপার 1 এর সিলেবাস। আমি এগুলো নিয়ে সবগুলো তোমাদের ডিসকাশন করব। ঠিক আছে? এগুলো নিয়ে আমি সবগুলো ডিসকাশন করব, তোমাদের সমস্যা নেই। ঠিক আছে? এখন হচ্ছে পেপার 2। পেপার 2 র জন্য আমরা কি করব? পেপার 2 সিলেবাস হচ্ছে, প্রথম হচ্ছে 50 এমসিকিউ আসবে। এমসিকিউ কোথায় থেকে আসবে? এই সেম টপিক, এক পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োলো হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই কিছু টপিক রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আর পুলিশ রিলেটেড কিছু কমিটি টমিটি যেগুলো আছে না, ওগুলো ভালো করে তোমাদের পড়তে হবে, অনেক ইনডেপথ এগুলো নিয়ে পড়তে হবে। ঠিক আছে? পুলিশ টুলিশ নিয়ে। এই হচ্ছে প্রথম 50 মার্কসের পেপার 2। সেকেন্ড যে 50 মার্কসের, এখানে তোমাদের শর্ট আনসার যেটা আসবে সেটা হচ্ছে 4 কোশ্চেন আসবে ইন্টু 5 করে, 20 মার্কসের, 20 মার্কস শর্ট আনসার। ঠিক আছে? 4 কোশ্চেন। তারপরে 2টা কোশ্চেন আসবে হচ্ছে ব্রড টাইপের, যেখানে মার্কস দেবে হচ্ছে 20। একটার জন্য 20, একটা কোশ্চেনের জন্য, সরি, একটা কোশ্চেনের জন্য 10, 2টা কোশ্চেনের জন্য হচ্ছে, ঠিক আছে, 20 মার্কস। এটা হচ্ছে। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে জব ওরিয়েন্টেড, অ্যাজ এসআই অফ পুলিশ, তুমি কিভাবে সিচুয়েশন একটা হ্যান্ডেল করবে, জব ওরিয়েন্টেড ম্যাটার্স নিয়ে একটা কোশ্চেন তোমাদের এখানে আসবে। ঠিক আছে? এ হচ্ছে তোমার টোটাল 200 মার্কসের পেপার। এখান থেকে তুমি যদি, আমি বলি পেপার 2তে এখান থেকে যদি এমসিকিউতে তুমি যদি 40 পাও, আমি এখন যে ব্যাচটা করাচ্ছি ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, তারপরে এসএসসি জিডির, ওখান থেকে তুমি যদি ভালোভাবে পড়ো, আর আমি যদি ইংলিশটা তো আমি তোমাদের এমসিকিউতে অ্যাড অন করিনি, এমসিকিউতে যদি আমি অ্যাড অন করি ইংলিশটাও, তাহলে তোমাদের আই থিঙ্ক আরো ভালো হবে, এবং এই প্রিপারেশনটা করলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? দেখে নাও, এই হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে যেটা। এখন তোমাদের কি করা উচিত? আমার মতে তোমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে কোশ্চেনে প্র্যাকটিস করা শুরু করা উচিত। পেপার 1 পেপার 2 এর জন্য ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস মিন্স খুব ভালোভাবে একটা কোশ্চেন, সাপোজ ধরো একদিন একটা কোশ্চেন লিখলে, 5 মার্কসের একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন 5 মার্কসের লিখলে, তারপরে হচ্ছে একটা 10 মার্কসের কোশ্চেন না, মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন করে করে লিখে নাও, যে কিভাবে লিখবে, কিভাবে তোমরা ইভ্যালুয়েট করবে কোশ্চেনগুলো, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ইভ্যালুয়েট করা শিখতে হবে তোমাদের। ঠিক আছে? তো যদি এগুলো এখন থেকে না শিখো তাহলে তোমাদের হবে না। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের। তোমরা জানো এটার হাইট, তুমি যদি আমাকে বলো যে হাইট, সাব ইন্সপেক্টর হাইট 168 লাগবে, চেস্ট 780-85 লাগবে, আর 165 আই থিঙ্ক এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে। ঠিক আছে? তো হাইটটা ভালোভাবে দেখে নিও, হাইটটা ইম্পর্টেন্ট রয়েছে। তো এই হাইটটা, হাইট যদি তুমি দেখো যে 168 হচ্ছে, তুমি অবভিয়াসলি তুমি প্রিপারেশন করে দাও, ফিজিক্যাল টিজিক্যালেরও মাঝে মধ্যে প্রিপারেশন করো, রানিং করো। দেখো, 2 ঘন্টা 3 ঘন্টা 3 আওয়ার্স এফেক্টিভলি পড়ো। ঠিক আছে? এক্সারসাইজ করো, সব কিছু করো, ভালোভাবে প্রিপারেশন করো, এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলোকে ভালোভাবে ফলো করো, ওখান থেকে কোশ্চানগুলোকে প্র্যাকটিস করো। আমি সাপোজ ধরো, আমি এখন কম্বাইনেরও ভাবছি যে কম্বাইনের ডিসক্রিপটিভ ক্লাসটাও কন্টিনিউ করব যদি পসিবল হয়। ঠিক আছে? আমি একটা একটা কোশ্চেন, উইকলি একটা কোশ্চেন তো আমি একটা বা 2টা ক্লাস তো ডিসক্রিপটিভের উপরে নিতেই পারি। ঠিক আছে? ফ্রাইডে স্যাটারডে সানডে যে আমি প্ল্যানটা করেছি এটা অনুসারে। ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের আজকের যে লেকচারটা। অনেকে বলেছে যে পেপার 2 যে স্ট্র্যাটেজি, এটা বলার জন্য। পেপার 2 স্ট্র্যাটেজি কিছু না, এমসিকিউর জন্য আমাদের যে ক্লাসের যে কোশ্চেনগুলো আছে না, আমি যেগুলো করাচ্ছি, 3টা ক্লাস করাচ্ছি, তো এখন 3টা ক্লাস ফলো করো। অ্যান্ড ডিসক্রিপটিভের জন্য তুমি যদি চাও যে একটা করে কোশ্চেন ডিসক্রিপটিভ দেওয়ার জন্য, তুমি আমাকে বলতে পারো, আমি কারেন্ট অ্যাফেয়ার্স বেসের জন্য, বেসের উপরে একটা একটা করে ডিসক্রিপটিভ দেওয়া শুরু করে দেবো। ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এই হচ্ছে মোটামুটি পেপার 1 পেপার 2 এর যে, এটার জন্য আমি আবারও বলছি, তুমি দুটোটা পেপারে 80 তুমি যদি 75 প্লাস মার্কসের টার্গেট রাখো, কারণ 150 মার্কস তোমাকে পেতে হবে।
ঠিক আছে? 75। এখানে তুমি যদি 40 পাও, এখানে যদি তুমি 25ও পাও, 25 বা 35ও পাও হয়ে যাবে। আর এখানে 40 পেতে হবে এমসিকিউতে। আর এই পেপার 1 এ এই 3টা পার্টে তুমি 3টা পার্টে খুব জোর দাও, খুব জোর দাও, খুব সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে এগুলোতে। আমরা যখন টিপিএসসি এক্সাম দিই না, আমাদের সবচেয়ে মাইনাস পয়েন্ট হচ্ছে আমরা ম্যাথ আর রিজনিংকে ইগনোর করি। ম্যাথ আর রিজনিং সাপোজ ধরো যে কোনো এক্সাম, কম্বাইনের ক্ষেত্রেও দেখো, কম্বাইনের কাট অফ কত যায়, মানো মিনিমাম 65 যায়, ইউআর 65 যায়। এখান থেকে আমি যদি তোমাদের হিসাব করে বলি, আই থিঙ্ক কম্বাইনের যে সিলেবাসটা রয়েছে, ঠিক আছে, কম্বাইনের কম্বাইনের যে প্রিলিম সিলেবাসটা রয়েছে, আমরা যে কম্বাইন এক্সাম দিই, সেখানে প্রিলিম সিলেবাসে তোমরা দেখেছো ম্যাথের জন্য স্পেশালি স্পেশালি বলে দিয়েছে যে এই টপিকগুলো তোমাদের রয়েছে, ঠিক আছে। তো যে টপিকগুলো তোমাদের রয়েছে এগুলো তোমাদের খুব ভালোভাবেই তোমাদের বলে দিয়েছিল যে আমাদের এই টপিকগুলো করতে হবে, এই টপিকগুলো করতে হবে তোমাদের, ঠিক আছে। তো এই যে টপিকগুলো করতে হবে এখানে তোমাদের মেনশনই করে দিয়েছিল যে, আমি এক মিনিট দেখে নিই কম্বাইনের যে 50-50 করে। দেখো, মেন্টাল এবিলিটি কত, অ্যারিথমেটিক 15 মার্কস, মেন্টাল এবিলিটি 15 মার্কস। এখান থেকে তুমি যদি ম্যাক্সিমাম আনসার করতে পারো, ম্যাক্সিমাম আনসার করতে পারো, অ্যান্ড তুমি যদি ইংলিশ থেকে 20 মার্কসের ভিতরেও ম্যাক্সিমাম আনসার করতে পারো, তাহলে তোমার সিলেকশন কেউ রুকাতে পারবে না। 30-50 থেকে তুমি যদি তুমি 45 আনসার করতে পারো, আর জিকেতে তুমি যদি 20 আনসার করতে পারো, হয়ে গেছে তোমার সিলেকশন। এটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ লোকাল বডিসেরই 15 মার্কস আছে। লোকাল বডিস যদি তুমি ইন ডেপথ পড়ো, তাহলে তোমার আরামসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেইন যেটা বলার ছিল, যে এভাবে পড়লে তোমার হয়তো এক্সামটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আমি তোমাদের মাঝে মাঝে স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দেবো। স্ট্র্যাটেজি ভিডিওতে বলবো যে কিভাবে তুমি প্রিপারেশন করবে, কি প্রিপারেশন করবে, এবং কখন কোথায় থেকে কোন সাবজেক্টটা প্রিপারেশন করবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো। অ্যান্ড আমি তোমাদের জন্য একটা নোটস বানিয়েছি, যেটা আমি যে আজকে যখন ক্লাসটা করাবো কালকে, আমাদের যেই এসএসসি জিডি, তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, এইসব জন্য যে ক্লাসটা হবে ওটাতে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। দেখে নিও একবার যে আমার স্ট্যান্ডার্ডের নোটটা তোমার ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। চলো, এই হচ্ছে আজকের কাজ। থ্যাংক ইউ।